আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই ফুলগুলা এগুলো আমাদের দেশীয় ফুল। খুব সুন্দর একটি বাগান করেছে বেরুলিয়াতে। এই রোজগুলা একটু মানে অথেন্টিক। এই রোজগুলা একটু ভালো কোয়ালিটির। এই রোজগুলো আমরা প্রায় ৪-৫ দিন রাখতে পারি। আর যশোরে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করি। এটি ওই ফুলগুলা বেশি দিন থাকে না, ২-১ দিন থাকে। আর এই ফুলগুলা মোটামুটি লাস্টিং করে কয়েকদিন। তো সেই জন্য আমরা এই ফুলগুলা ব্যবহার করি আমাদের দোকানে। আমাদের লসের পরিমাণটা মোটামুটি কম আসে। আর যদি যশোরের ফুলটা ব্যবহার করি তাহলে আপনার লস হয়ে যায়। দিনের ফুল দিনে যদি কাজে না লাগাই তাহলে নষ্ট হয়ে যায়। যেমন এই ফুলগুলা দেখছেন, এটা আজকে নিয়ে আসছি, প্রায় আরো ৩-৪ দিন থাকবে, নষ্ট হবে না। তো এটাই মনে করেন আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে এই ফুলগুলা এই ফুলগুলা দীর্ঘ ৪-৫ দিন থাকে, নষ্ট হয় না। কারণ এই ফুলগুলার একটু টেকসই বেশি। দেখেন কলির পাটগুলা কত সুন্দর। এখানে সব ধরনের কালারই আছে, যে যেমন দেখেন এখানে পিঙ্ক কালার রোজ আছে। এটা হলো শেড পিঙ্ক বলি আমরা। তো এই পিঙ্ক গোলাপ গুলো ওখান থেকে আসছে। তো একসাথে এই ফুলগুলো আমরা নিয়ে আসি জাস্ট আমাদের মানে কয়েকদিন থাকার জন্য আর কি, যে এই ফুলগুলা কয়েকদিন থাকে। আর বেরুলিয়া কিছু গোলাপ আছে, সেই গোলাপগুলো আপনাদেরকে আমি দেখাবো। বেরুলিয়ার গোলাপগুলা এই যে এরকম। বেরুলিয়ার গোলাপগুলা মোটামুটি খারাপ না, ভালোই। এখন গরম সিজনে ওদের গোলাপগুলা ছোট ছোট হয়, কিন্তু শীতকালে মোটামুটি অনেক বড় বড় ছিল, এই যেরকম শীতকালে ছিল। এটা আবার বেরোলিয়ান না, এটা হলো আপনার গাজীপুর থেকে আসে, ভালো একটা বাগান। ওই বাগানটা অনেক সুন্দর। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, গ্রহণযোগ্য হয়, তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে পার্পেল অর্কিড নামে, ওখানে যা দেখবেন আমাকে, আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আপলোড করে থাকি। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্য হলে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ফেসবুক পেজতে যারা দেখতেছেন তাদেরকে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা ফেসবুকটা ফলো দিয়েছেন, যারা ফলো না দেন তাদেরকে বলছি আপনারা দয়া করে আমাদের পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। এই যে দেখেন এখানে আরেকটা রোজ দেখাচ্ছি, এই রোজটা দীর্ঘ কয়েকদিন থাকার জন্য এটা হলো, এটার বীজটা হলো চায়না থেকে আনছে, কিন্তু বাংলাদেশে চাষ করছে স্পেশাল ভাবে। এটার উপরে শেড করে দিয়েছে, গ্রিন হাউস করছে। ওখানে মনে করেন ঝড় বৃষ্টি বেশি একটা ডিস্টার্ব করে না। তো ফুলগুলা একদম